২৯শে জুন এবং বাংলায় ১৪ই আষাঢ় সোমবার দিনটি ছিল আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানের পরে নাকি মহাপ্রভু প্রচন্ড ধুমঝড়ে পড়ে যান। তো হ্যালো, আমি তনয়া। আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রাকে ঘিরে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি মহাপ্রভুর প্রিয় খাবারগুলির মধ্যে একটি, যেমন মালপোয়া, আমি বানিয়ে নিচ্ছিলাম। মালপোয়া করার জন্য সুজি এবং ময়দার মিশ্রণটি আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে মহাপ্রভুর জন্য বানানো মালপোয়াগুলো নরম তুলতুলে হয়। জানো তো, মহাপ্রভু জগন্নাথকে আমি অনেক মন থেকে মানি। তার জন্যই আমি প্রত্যেক বছর অন্তত একবার হলেও পুরী দর্শন করে আসি। মালপোয়াগুলো আমার সব বানানো হয়ে গেছে। তো এইবার আমি জগন্নাথ দেবকে স্নান করাচ্ছি। প্রথমে আমি জগন্নাথ দেবকে ঘি মাখিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু মধু দিয়ে মাখিয়ে নিলাম। তারপর ভগবানের মাথায় ঢাললাম দুধ, তারপরে বেদানার রস, তারপর জগন্নাথের মাথায় ঢাললাম গোলাপ জল, আর সর্বশেষে ডাবের জল এবং সাধারণ জল। এরপর ঈশ্বর বলভদ্রকে আমি স্নানের জন্য তৈরি করছি। ঘি, মধু, দই দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে তারপর দুধ ঢাললাম, বেদানার রস ঢাললাম, গোলাপ জল ঢাললাম, ডাবের জল এবং সর্বশেষে নর্মাল জল। তারপর সুভদ্রাকে ঘি, মধু, দই, দুধ দিয়ে, বেদানার রস দিয়ে, গোলাপ জল, ডাবের জল, নর্মাল জল দিয়ে স্নান করে নিই। ভালো করে জগন্নাথ দেবকে পরিষ্কার করে একটি পরিষ্কার সুন্দর জামা, যেটা আমি একদম সুতির বানিয়ে নিয়ে এসেছিলাম, কাস্টমাইজ করে পরিয়ে দিলাম। এবং বলভদ্রের ড্রেসটাও একদম সুতিরই ছিল। বলভদ্রের ড্রেসের রং ছিল হচ্ছে কমলা। সর্বশেষে হচ্ছে সুভদ্রা দেবীকে একটি লাল রঙের জামা পরালাম এবং পাগড়িটাও লাল রঙের। কেমন লাগছে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে? জানো তো, রথের দিন আমি অনেকটাই বড় করে আয়োজন করি এবং প্রত্যেক বছর আমি নিজে হাতে ভোগ বানাই। জগন্নাথকে ৫৮ ভোগ দিতে হয়। তোমরা হয়তো কেউ বিশ্বাস করবে না, আমি মহাপ্রভু জগন্নাথকে না স্বপ্নে পেয়েছিলাম, মানে আমি স্বপ্নে দেখেছিলাম জগন্নাথকে। তারপর আমি পুরীতে গিয়ে কোলে করে সে জগন্নাথকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। আর একটা কথা বললে অবাক হয়ে যাবে, আমি যখন পুরীতে জগন্নাথ দেবকে কোলে করে বাড়িতে নিয়ে আসি তখন সাথে আমার বোন ছিল। আমি এবং আমার বোন, আমরা দু বোন একা গিয়েছিলাম পুরীতে এবং দু বোন কোলে করে নিয়ে এসেছিলাম। কিন্তু বোন তো আজ নেই, কিন্তু ভগবান তো সবই দেখছেন, সবই বুঝতে পারছেন। দেখো, মহাপ্রভুকে যখন আমি ভোগ দিয়ে আরতি করছি তখন লাড্ডু এসে আমার কোলে বসেছে। তো এই মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রার মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই